সিএম সাহেবের সামনে যে আমরা যে এসটিআইটি বিষয়টা কতটুকু এগিয়েছে নিয়োগ প্রক্রিয়াটা সেটা জানার জন্য, কিন্তু আমরা তো মানে বাসগুলোর সামনে যেতে দিইনি, নতুনের সাথে কোনো কথা বলতে পারছি না এসটিআইটি বিষয় নিয়ে নিয়োগ প্রক্রিয়া কতটুকু হয়েছে। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে জানতে পারছি যে এসটিআইটি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে। কিছু জায়গা দেখতে পেলাম যে এসটিআইটি নিয়োগ প্রক্রিয়াতে বলছে তারা সুপ্রিম কোর্টে আছে, বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। আমরা ট্রান্সক্রিপ্ট খবর নিলাম, নিয়ে দেখতে পেলাম যে সেটা গভর্নমেন্ট অ্যাসিল পে করে রেখেছে এবং এটা হয়তো এটা শেষ পর্যায়ে এখন সামনে এসে চলছে। তো এখন কথা হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটিআইটি প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়া সব গভর্নমেন্ট মানে শুরু করে, তাহলে জন্য সরকার যদি আমরা তো আপনারা ভালো করে জানেন 230 নোটিফিকেশন আউট হয়েছিল 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে রিজার্ভেশন ফলো করেনি গভর্নমেন্টে। তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন ফলো করার জন্য। এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি ক্যান্ডিডেটরা আছে ওদের পোস্ট বেরিয়েছিল, ওটা পোস্টটা কমে যাবে, যেটা আমরা কোনো চাই না। আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পড়ে আছে, বিগত দিন আমরা দেখেছিলাম ধরুন সময় উঠে আসছিল প্রায় 19 মতো এসটি পোস্ট খালি পড়ে আছে। তো সরকার চাইলে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাতে পোস্ট ইনক্রিজ করতে লাগবে। যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, মুষ্টিমেয় কিছুজনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিমেয় কিছুজনকে তারা দিয়ে দেবে, দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে, সেটা যেন না হয়। এমন যদি না হয় যদি তারা আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সাহেব কোনো সিদ্ধান্ত নেই যে তারা সরকার দ্বিচারিতা মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এখন আমরা আপনাদের মাধ্যমে বলে রাখি যে আমরা দেখতে পাচ্ছিলাম 700 কি 800 একটা পোস্টের সংখ্যা উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার জন্য, কিন্তু ততটুকু সাফিসিয়েন্ট না কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য। আমরা চাই এসসি হোক, এসটি হোক, ইওআর হোক, কাস্টের মধ্যে যতজন কোয়ালিফাইড করেছে সবাই জন্য পায়, সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য পায়। যারা খুব কষ্ট করে পাস করেছে তার মধ্যে অনেকে ওভারেজ হয়ে গেছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। গত 2 বছর এসটিআইটি ক্যাট পরীক্ষা হয়নি। এখন যদি তারা এই নিয়োগ প্রক্রিয়া যদি তারা বঞ্চিত করে, তাহলে এমন হয়তো সিচুয়েশন আসবে যে যারা বঞ্চিত প্রার্থী তারা আবার কোর্ট কেসের দিকে যাবে, কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না। আমরা শত সামনে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না। এখন আমরা বিশেষ করে মানে স্যারের কাছে এই উদ্দেশ্যে সব জড়ো হয়েছিলাম যাতে বিষয়টা ত্বরান্বিত খুব দ্রুত ত্বরান্বিত করে এসটিআইটি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয়, ওই মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে যাতে না হয়। সরকার যাতে স্বজন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে, সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটিআইটি পরীক্ষায়। আর এসটিআইটি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে, কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটিআইটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র 625 জন। এটা অনেক নিয়োগ করেছে, আজকে 19 টিচার নিয়োগ হচ্ছে না, যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার অবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে। দুদিন পরে আপনাদের মাধ্যমে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তালা দিচ্ছে টিচার কাছের জন্য। তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে? বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল, এখন সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে, কিন্তু এতদিন আর কদিন এমন চলবে? এমন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে। আমরা নবম ও দশম শ্রেণী যারা এসটিআইটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা করজোরেভাবে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রী স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত করে নোটিফিকেশন আউট রেজাল্ট পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিশ্চিত করে পোস্ট ইনক্রিজ করে, মুষ্টিমেয় কিছুজনের জন্য নয়। সিএম স্যারের বাড়ির সামনে এসেছি, আসার কারণ হলো যে আমাদের এসটিপিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর পড়বে, এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে। সেজন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা ওভারেজ হয়ে গেছে, তারা আর ক্যাট 2 ক্যাট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিআইটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গা ক্যাট 1 ক্যাট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিতে আরটিআর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় ক্যাট 1 ক্যাট 2-তে আমাদের ট্রাইবেলরা এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিতে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে, তারা আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্রাজুয়েশন, 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হয়।
তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামে বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্রাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনের ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে, তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য, তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবালরা যেমন কেউ বঞ্চিত না হয়। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।